আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। রেজাল্ট দেখার অনেকগুলো মাধ্যম আছে, তার ভিতর বেস্ট মাধ্যম ছিল হচ্ছে অ্যাপস দিয়ে রেজাল্ট দেখা। কারণ কি, অ্যাপস দিয়ে রেজাল্ট দেখলে আমাদেরকে লোডিং করতে হয় না, অপেক্ষা করতে হয় না, কোনো কিছুই না, জাস্ট ঢুকবো, রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে চলে আসবো। কিন্তু ওয়েবসাইট বা আদার্স যে কোনো মাধ্যমে তোমাকে অনেক ঝামেলা পোহাতে হবে। সেম একইভাবে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখারও অনেক মাধ্যম আছে, কিন্তু তার ভিতরে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে অ্যাপস দিয়ে রেজাল্ট দেখা। আমরা কিন্তু এতদিন একটা ভিডিওতেও এই অ্যাপস দিয়ে কথা বলিনি, আমরা এতদিন অন্যান্য মাধ্যমগুলো দেখাচ্ছিলাম, কিন্তু সাথে সাথে আজকে জেনে রাখো অ্যাপস দিয়ে কিভাবে রেজাল্ট চেক করতে হয়। তোমাদেরকে বলে রাখি, আমার কথার সাথে রেজাল্টের দিন 11ই জুন, আমার কথার সাথে কথাটা মিলিয়ে নিও যে 11ই জুন ওয়েবসাইট গুলো এত পরিমাণে ব্যস্ত থাকবে যে আমরা ট্রাই করে 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে যাবে রেজাল্ট প্রকাশের পর, তারপরেও কিন্তু আমরা ঢুকতে পারবো না। প্রচুর পরিমাণে ব্যস্ত থাকবে, কারণ তোমরা জানো, তোমরা কলেজ ভর্তির আবেদন করেছিলে, তোমরা জানো যে যখনই 5 থেকে 10 লাখ শিক্ষার্থী বা 15 থেকে 20 লাখ শিক্ষার্থী একটা সাইটের উপর প্রেসার ক্রিয়েট করে, তখনই কিন্তু সাইট বন্ধ হয়ে যায়। আমাদেরকে অত ধরনের অপেক্ষা করতে হবে না, এসএমএস আসুক বা না আসুক, ওয়েবসাইটে ঢুকতে পারি বা না পারি, প্রত্যেকটা শিক্ষার্থী রেজাল্ট দেখার যে অ্যাপসটা, এই অ্যাপসটা ইনস্টল করে রাখবে। কারণ কি, এই অ্যাপসে কোনো লোডিং ছাড়াই তুমি জাস্ট ঢুকবে, রেজাল্টটা সংগ্রহ করবে, বেরিয়ে চলে আসবে, আর কোনো ধরনের ঝামেলা তোমাকে পোহাতে হবে না। এবং প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা তাদের আলাদা আলাদা পিডিএফ ফাইলটা ওখানে পেয়ে যাবে, ওই ফাইল থেকে তোমরা তোমাদের রেজাল্টটা ইজি প্রসেসে খুঁজে নিতে পারবে। তো বেশি কথা না বলে অ্যাপস দিয়ে সবার আগে রেজাল্টটা কিভাবে সংগ্রহ করবে সেই প্রসেসটা দেখিয়ে দিই। অ্যাপস দিয়ে রেজাল্ট চেক করার জন্য তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোর নামে যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা সিলেক্ট করবে। উপরে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে এসএসসি রেজাল্ট 2024 অর্থাৎ 2024 লিখে সার্চ দিলে সবার উপরে 1 নম্বরে র্যাঙ্কিংয়ে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, যে অ্যাপস দিয়ে তোমরা রেজাল্টটা সংগ্রহ করেছিলে, এই অ্যাপসটা মোবাইল ইনস্টল করবে। যাদের মোবাইল ইনস্টল করা আছে তাদের ইনস্টল করার দরকার নেই, তারা শুধুমাত্র অ্যাপসটাকে ওপেন করবে, আর যাদের ইনস্টল করা নেই তারা একটু ইনস্টল করে নিও, ঠিক আছে? অ্যাপসটা আমি জাস্ট ওপেন করছি। ওপেন করার সাথে সাথে দেখো আমার সামনে কিন্তু অনেকগুলো দেখো এই ধরনের অ্যাড আসলে অনেকে বিরক্ত হয়ে যায়। অ্যাড আসলে কোনো প্রবলেম নেই, যার অ্যাপস তার তো অ্যাড দিবে নাকি, আমরা কন্টিনিউ টু অ্যাপ এটার উপরে চাপ দিলে অ্যাডটা কেটে যাবে। এখানে দেখো তুমি কলেজ ভর্তির রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। আমাদের এসএসসি রেজাল্টটাও কিন্তু আমরা এখান থেকে সংগ্রহ করেছিলাম। আমরা ফল পুনর্নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা সংগ্রহ করবো, এই জন্য আমরা ফল পুনর্নিরীক্ষণ অপশনটা আছে, এটার উপরে আমরা একটা ক্লিক দিব। এটার উপর ক্লিক দিলে দুইটা অপশন আসছে, ফল পুনর্নিরীক্ষণ পদ্ধতি, ফল পুনর্নিরীক্ষণের ফলাফল। পদ্ধতি সম্পর্কে আমাদের জানার কোনো প্রয়োজন নাই, কারণ কি পদ্ধতিটা আমরা অলরেডি পার করে ফেলেছি, আমাদের ফলাফলটা প্রয়োজন। ফল পুনর্নিরীক্ষণের ফলাফলের উপর আমরা ক্লিক করব। ফল পুনর্নিরীক্ষণ ফলাফলের উপর ক্লিক করলেই আমাদের সামনে এই রকম একটা পেজ শো করছে, ঠিক আছে? এখন কিন্তু এখানে লেখা উঠেছে ওপস পেজ নট ফাউন্ড, এখানে পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে কিন্তু এরকম পেজ থাকবে না, এখানে থাকবে কি জানো, এখানে থাকবে এসএসসি 24 বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের পেজ। যেহেতু এখনো রেজাল্টটা পাবলিশড হয় নাই, এই জন্য এখনো পেজটা এখানে আপলোড হয় নাই। যখনই রেজাল্টটা পাবলিশ হবে তৎক্ষণাৎ সকল বোর্ডের পেজ এখানে পাবলিশড হবে। পার্সোনালি তুমি তোমার নিজের বোর্ডের পেজটা এখান থেকে নিতে পারবে, এবং বাংলাদেশের যেই কয় হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়েছে প্রত্যেকের লিস্ট এখানে কিন্তু দেওয়া থাকবে, প্রত্যেকের কিন্তু লিস্টে এখানে দেওয়া থাকবে। অর্থাৎ এই লিস্ট থেকে সহজে তুমি তোমার রেজাল্টটা খুঁজে বের করতে পারবে। রেজাল্ট প্রকাশের দিন ওয়েবসাইটে এত পরিমাণ ঝামেলা করে, ওয়েবসাইটে কিন্তু ঢোকা যায় না। আমরা এসএসসি রেজাল্ট প্রকাশের দিনও তোমাদেরকে বলেছিলাম যে ওয়েবসাইটে আশায় কেউ থেকো না, তাহলে রেজাল্ট পেতে পেতে তোমার 2-3 ঘন্টা লেট হয়ে যাবে। তখন তোমাদেরকে এই অ্যাপসের কথা বলেছিলাম। বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের আগেও তোমাদেরকে অ্যাপসের কথা বলছি, অ্যাপসটা অবশ্যই মাস্ট বি ইনস্টল করে মোবাইলে রেখে দিবে। বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার জন্য যেই কয়টা মাধ্যম আছে প্রত্যেকটা মাধ্যমে আমরা রেজাল্টটা চেক করবো, এবং সব থেকে সহজ উপায়ে রেজাল্ট চেক করার মাধ্যম হচ্ছে অ্যাপস দিয়ে রেজাল্টটা চেক করা। অবশ্যই তোমরা অ্যাপসটা ইনস্টল করে মোবাইলে রেখে দিবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যেদিন রেজাল্ট প্রকাশ পাবে সেই দিনকার কথা না, তুমি আজকে এই ভিডিওটা দেখার পরপরই অ্যাপসটা ইনস্টল করে মোবাইলে রেখে দেবে, ঠিক আছে? অ্যাপসটা ইনস্টল করে রেখে দেবে, এবং যাদের ইনস্টল করা আছে তাদের তো ভালো। রেজাল্ট প্রকাশের সময় অনেক শিক্ষার্থী ইনস্টল করে রেখেছিল, কিন্তু তারা কিন্তু আর ওই অ্যাপসটা আনইনস্টল করে নাই। কারণ কি, আমরা কিন্তু শিক্ষার্থীদেরকে বলেছিলাম যে এই একটা মাত্র অ্যাপস তোমাকে কলেজ ভর্তি, বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক A to Z খুঁটিনাটি আপডেট সবসময় তোমাকে নোটিশ আকারে দিতে থাকবে। বোর্ডের কোনো গুরুত্বপূর্ণ নোটিশ পেলে অ্যাপসটা তোমাকে জানিয়ে দিবে, অর্থাৎ অ্যাপ নোটিফিকেশন দিয়ে তোমাকে সবসময় সকল আপডেট দিতে থাকবে। অর্থাৎ তোমার কলেজ ভর্তি এবং বোর্ড চ্যালেঞ্জ শেষ হওয়ার আগ পর্যন্ত এই অ্যাপসটা তোমাদের ডিলিট করা বা আনইনস্টল করার কোনো দরকার নেই। ইনস্টল করে রাখো, যখন যে প্রয়োজন অ্যাপসই তোমাকে জানিয়ে দিবে। অ্যাপস তোমাদের কোনো ক্ষতি করবে না, বরঞ্চ বড় ভাইয়ের মতো তোমাদেরকে সবসময় গাইড করতে থাকবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী অ্যাপসটা ইনস্টল করে মোবাইলে রেখে দিবে। যেদিন রেজাল্ট প্রকাশ পায় ওই দিন মোবাইলে এসএমএস আসুক বা না আসুক, ওয়েবসাইটে তুমি ঢুকতে পারো বা না পারো, অ্যাপসে ঢুকবে, ঢোকার সাথে সাথে তুমি তোমার ইনফরমেশনগুলো দিয়ে রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে চলে আসবে। অর্থাৎ এখানে বড় করে পিডিএফ ফাইলটা থাকবে প্রত্যেকটা বোর্ডের, ওই ফাইল থেকে তুমি ইজি প্রসেসে তোমার রোল নাম্বারটা খুঁজে বের করে রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে আসবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্টের
রেজাল্টের পিডিএফ দেওয়া থাকে, কিন্তু শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পিডিএফটা সংগ্রহ করার জন্য তোমাদেরকে পার্সোনালি নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। যেমন তুমি ঢাকা বোর্ড, তোমার ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে, কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। কিন্তু এই একটা মাত্র অ্যাপসে সকল বোর্ডের পিডিএফ দেওয়া থাকবে, অর্থাৎ অ্যাপসে ঢুকলে পার্সোনালি কোনো বোর্ডে যেতে হবে না। এই অ্যাপস থেকে সকল বোর্ডের শিক্ষার্থীরা একই সাথে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। এবং 11 জুন তোমাকে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট নিয়ে কোনো ধরনের কোনো টেনশনই করতে হবে না। এখন এই পর্যন্ত এসএসসি 24 বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ পেলে সবার আগে আমরা তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিব যে এখন রেজাল্টটা প্রকাশ পেয়েছে, এখন তোমরা সংগ্রহ করতে পারো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।